ককটেল নিক্ষেপের ঘটনার পর এই মুহূর্তে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটর মোড় থেকে, এবং যেখানে কিন্তু পুলিশের বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ প্রায় ঘন্টা 3 আগে কিন্তু জাতীয় নাগরিক পার্টির এই অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনার পর কিন্তু প্রায় 2 ঘন্টা পর যে পুলিশের যেই নিরাপত্তা বাহিনী এবং বিশেষ টিম রয়েছে তারা কিন্তু এসে সেই ককটেলটি নিষ্ক্রিয় করেছিল। এবং সেই সময় কিন্তু দেশ সীমান্ত লাইভে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম সেই সময়টিতে। এবং এই মুহূর্তে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যেই অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু পুলিশের বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে, এবং কোনো ধরনের যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়। দর্শক, আপনারা জেনে থাকবেন গোপালগঞ্জে কিন্তু সারাদিনব্যাপী অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেখানে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যেই নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন এবং তাদের সমাবেশ ঘিরে কিন্তু যেই নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ কর্মীরা কিন্তু ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এবং এতে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে সেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং এতে কিন্তু আহত হয়েছেন অনেকেই। এবং সেই বিষয়গুলো কিন্তু সেই উত্তেজনাকে ঘিরে কিন্তু এনসিপির যে কার্যালয় রয়েছে অস্থায়ী, সেই কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন, আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, এছাড়াও উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম সহ তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কিন্তু সেনাবাহিনীর বিশেষ প্রোটোকলে তাদেরকে গোপালগঞ্জ থেকে নিয়ে আসা হচ্ছে। এছাড়াও কিন্তু গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার ঘটনায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কিন্তু ব্লকেট কর্মসূচি ডাক দিয়েছিলেন। তবে কিছুক্ষণ আগে কিন্তু সেই ব্লকেট কর্মসূচি তারা স্থগিত করেছিলেন এবং রাস্তার পাশে দাঁড়ানোর কিন্তু অনুরোধ করছিলেন নেতৃবৃন্দকে। এবং এই ব্লকেট কর্মসূচির ডাক দেওয়ার পরে কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি করেছিলেন ছাত্র জনতা, এবং সেই ব্লকেট কর্মসূচি কিছুক্ষণ আগে কিন্তু তারা ছেড়ে দিয়েছেন। তবে নেতৃবৃন্দরা যেমনটি বলছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতৃবৃন্দ এবং বর্তমান নেতৃবৃন্দরা ছাত্র জনতাকে রাস্তার 2 পাশে দাঁড়িয়ে কিন্তু তাদের এই ব্লকেট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলেন। তবে রাস্তা ব্লকেট ছেড়ে দিয়ে তারা যেন রাস্তার 2 পাশে অবস্থান করেন সেই বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে আবার নতুনভাবে ঘোষণা করেছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, এই ককটেল নিক্ষেপের ঘটনা একই সাথে গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার ঘটনায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই স্থানটিতে অর্থাৎ বাংলা মোটর মোড়ে কিন্তু বিক্ষোভ মিছিল করবেন উত্তরাঞ্চলে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দরা, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু অর্থাৎ 8টায় তারা একটি বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছেন। এবং ইতোমধ্যেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা গোপালগঞ্জ ছাড়ছেন বলে কিন্তু জানা গেছে। এবং তারা কিন্তু দিনব্যাপী তাদের ওপর কিন্তু হামলা এবং তাদের সমাবেশ ঘিরে কিন্তু গোপালগঞ্জে দিনব্যাপী কিন্তু উত্তেজনা ছিল। এবং এতে কিন্তু যারা ছিলেন অর্থাৎ নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছাড়াও কিন্তু সেখানকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এবং এতে কিন্তু গুলি ছুড়েছিল নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়াও কিন্তু সকালে যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা গাড়ি ভাঙচুর করেছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন, এছাড়াও কিন্তু পুলিশের গাড়িও ভাঙচুর করেছিল। এবং বরিশাল থেকে যখন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরা গোপালগঞ্জে সমাবেশে আসার চেষ্টা করেছিলেন তখন কিন্তু তাদের রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তাদের পথরোধ করার চেষ্টা করেছিল। এছাড়াও যেই গোপালগঞ্জের যেই সমাবেশ স্থল সেখানেও কিন্তু ভাঙচুর করেছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে পরবর্তী সময়ে পুলিশের এবং সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় তারা কিন্তু সেই সমাবেশস্থলে উপস্থিত হন এবং সেখানে কিন্তু তারা সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এবং সেই বক্তব্য কিন্তু সংগঠনটির জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দরা রয়েছেন, আহ্বায়ক, সদস্য সচিব, এছাড়াও গত জুলাই আগস্ট হত্যাকাণ্ডে যারা আহত হয়েছিলেন, গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন, এছাড়াও যারা নিহত শহীদ হয়েছে তাদের পরিবারের সদস্যরাও কিন্তু সেই সমাবেশে উপস্থিত ছিলেন। তবে সমাবেশ শেষ করে তারা কিন্তু তাদের উপর হামলার ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু দেশব্যাপী ব্লকেটের ডাক দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দরা। তবে সেই ব্লকেট কর্মসূচি তারা কিন্তু কিছুক্ষণ আগে তুলে নিয়ে রাস্তার 2 পাশে দাঁড়িয়ে তাদের অবস্থান জানান দেওয়ার কথা বলেছেন। এই মুহূর্তে বাংলা মোটর মোড়ে কিন্তু জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়
কার্যালয়ের সামনে পুলিশের বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে এবং কিছুক্ষণ পর অর্থাৎ এই গোপালগঞ্জের নেতৃবৃন্দের যে কর্মসূচি সেই কর্মসূচিতে হামলা এবং এই বাংলা মোটর মোড়ে ককটেল নিক্ষেপের ঘটনায় কিন্তু এই ঘটনার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরের নেতৃবৃন্দরা কিন্তু কিছুক্ষণের পরেই একটি বিক্ষোভ মিছিল করবেন এবং রাত 8টায় সেই বিক্ষোভ মিছিলটি তারা এখান থেকে শুরু করবেন বলে কিন্তু মিডিয়া উইং থেকে জানানো হয়েছে। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু শাহবাগে একটি সংবাদ সম্মেলন করবেন এবং তাদের পরবর্তী কর্মসূচি তারা কিন্তু ঘোষণা করবেন। দর্শক, দেশ রূপান্তর লাইভে কিন্তু আপনাদেরকে ঘন্টা দিন আগে দেখানোর চেষ্টা করছিলাম এখানে ককটেল বিস্ফোরণের সেই পরিস্থিতি এবং সেখানে কিন্তু ককটেলটা নিক্ষেপ করা হয়েছে, তবে ককটেল কিন্তু বিস্ফোরিত হয়নি এবং তারপর পুলিশের বিশেষ টিম তারা কিন্তু এসেছিলেন এই স্থানটিতে এবং প্রায় 2 ঘন্টা পর বৃষ্টির কারণে কিন্তু বিলম্বিত হয়েছিল সেই ককটেল নিষ্ক্রিয় করতে এবং পরবর্তী সময়ে কিন্তু সেই ককটেলটি এই স্থানটিতেই রাখা হয়েছিল এবং সেখানে কিন্তু সেটি নিষ্ক্রিয় করেছিল সিটিডিসি টিম। এছাড়াও কিন্তু যারা আসলে ককটেল নিষ্ক্রিয় করে সেই টিম এবং পুলিশ সদস্যরা এই মুহূর্তে কিন্তু জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন। দর্শক, এই ছিল বাংলা মোটর মোড়ে সর্বশেষ পরিস্থিতি।